সালামু আলাইকুম। ডাকসুর নির্বাচন শেষ, আমরা যেই প্রতিনিধি প্যানেল সেটা পেয়ে গেছি। তবে নির্বাচন থেকে বেশ কিছু জিনিস শিক্ষণীয় আছে, বেশ কিছু পজিটিভ পরিবর্তন সারা বাংলাদেশ দেখেছে। এখানে বিভিন্ন বিষয় আমরা দেখেছি, যেমন ঢাবির যিনি সভাপতি বা সেক্রেটারি সম্ভবত গণেশ, তিনি যখন ঢাবির যিনি উপাচার্য আছেন তার সাথে গরম হচ্ছিলেন, অপরদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাইয়ের একটা দৃশ্য সবার কাছে প্রশংসিত হয়েছে, যে তিনি হাতজোড় করছিলেন, স্যারের দিকে চাচ্ছিলেন বা তিনি গণেশকে ধমক দিচ্ছিলেন। এটাও কিন্তু একটা পজিটিভ সাইনিং ইস্যু ছিল। যাই হোক, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান থেকে শুরু করে ছাত্রদলের পরাজয় হয়েছে, কিন্তু এখানে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন আবিদ, ভোটে হারছেন, কিন্তু ভোটে হারার পরে তার যে কর্মকাণ্ড সেটা সারা বাংলাদেশ জুড়ে যথেষ্ট প্রশংসিত হয়েছে। যখন নির্বাচন চলছিল বা নির্বাচনের আগে আবিদের যে রাগান্বিত কয়েকটা বক্তব্য মার্কেটে ভাইরাল হয়ে গেছিল, এটা কিন্তু ভোটের মাঠে একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করছে। বাট ভোটের দিন আবিদ মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করছে তার নমনীয় স্বরে কথা বলার, প্লাস সারাদিন অনেক অভিযোগ ছিল, কিন্তু ভোটের ফলাফলের পর ছাত্রদলের যিনি জিএস প্রার্থী ছিলেন হামিম এবং পাশাপাশি আবিদ, তারা যে বক্তব্য দিয়েছে আমার কাছে বিষয়টাকে পজিটিভ মনে হয়েছে। হামিম বলছিল যে ছাত্রদের রায়কে আমরা মেনে সম্মান করছি, তবে আবিদের বক্তব্যের জায়গাটা একটু ভিন্ন। আবিদ এবং হামিম, সম্ভবত আবিদ জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, একটা ডায়লগ ছিল। ফেসবুকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ক্ষুদ্র জীবনে আমি এত দূর আসবো কোনোদিন ভাবিনি। নির্বাচনের আগের রাতে খালেদ মহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই। আমি কোনো সদুত্তর দিতে পারিনি। আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে, কোথায় দেখা উচিত। একের পর এক আন্দোলন সংগ্রাম এসেছে, নিজেকে রাজপথে সঁপে দিয়েছি, সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে এসেছে। ভোটের দিনের শুরু থেকে মিডিয়ার অপপ্রচারের শিকার হয়েছেন দাবি করে তিনি লিখেছেন, এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে। দুপুর থেকে আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি, সারাটা দিন সেসব নিয়ে কথা বলেছি। এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান, যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনো আশা রাখি। মানুষ হিসাবে আমরা কেউই পরিপূর্ণ না। আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। এই অংশটা আমার কাছে খুবই ভালো লাগছে। সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকু দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী ভাই বোনদের ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই। মাত্র 20 দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে। অনেকটুকু কাছাকাছি গিয়েছি, কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারিনি। নতুন দিনের ছাত্র রাজনীতি উপহার দেবেন এমন প্রত্যয় জানিয়ে তিনি লিখেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমার যাত্রাটা এখানেই শেষ নয়, আমার যাত্রা আরো অনেক দীর্ঘ। আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা। কথা দিচ্ছি আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল তা একজন ছাত্র নেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার আমি করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে। আমরা অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব, নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো ইনশাল্লাহ। এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন। আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না। আমাদের অবশ্যই সীমিত হতাশা মেনে নিতে হবে, তবে তা কখনো অসীম আশা হারানো যাবে না। তো তার যে ডায়লগটা ছিল, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না, জুলাই অভ্যুত্থানে তার এই ডায়লগটা মোটামুটি ভাইরাল হয়েছিল। তো সে একই ডায়লগ তিনি আবার দিলেন যে আমি কাউকে ছেড়ে যাব না, আপনারাও ছেড়ে যায়েন না। এই যে পজিটিভলি অ্যাকসেপ্ট করা বা ফলাফল পরবর্তী সময়ে নিজের ভুল ত্রুটি দোষ ত্রুটি, এই যে পজিটিভ অ্যাকসেপ্টেন্স, এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অনেকটা নতুন। তবে 2019 আমরা দেখছিলাম যে নুরুকে আবার ছাত্রলীগের যেই নেতা ছিল সে জড়াইয়া ধরছে। তবে বলা হয়ে থাকে 2019 নুরুরে ভিপি বানাইছে আওয়ামী লীগ নির্বাচনটা নিরপেক্ষ দেখানোর জন্য। বাট আবিদের এই পজিটিভ বক্তব্য সবার কাছে আমার কাছে মনে হয়েছে যেটা প্রশংসিত একটা কাজ। যেমনটা শিবির তাদের বিজয়ের পরে যে কাজগুলা করছে এগুলো প্রশংসিত হয়েছে। ভালো কাজ দিয়া ভালো কাজকে ডিফিট করতে হবে, খারাপ কাজ দিয়া মন্দ কথা দিয়া আপনি সাময়িক মজা পাবেন, কিন্তু আপনি দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবেন। আবিদকে ধন্যবাদ তার এই পজিটিভ ইফোর্টের জন্য। আজকে ডাকসু নির্বাচন আপনারা সকলে অবগত আছেন, তবে ডাকসুর মতন এতটা প্রচারণা অথবা টান উত্তেজনা ডাকসুকে ঘিরে না থাকলেও এই মুহূর্তে শিবিরের জয়ের পর অনেকেই ধারণা করছেন যে ডাকসুতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু এবং হল সংসদের যে নির্বাচন সেখানেও শিবিরের ভূমিদোষ বিজয় হবে। এর মাঝখানে গতকালকে রাজশাহী থেকে বেশ কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখছেন। আবার গণমাধ্যমগুলো কোনটা যে কোন দলের
এটা আসলে এখন অনেকটা ক্লিয়ার। কারণ একই নিউজ যখন ঢাকা পোস্ট লিখছে যে আগের রাতে আচরণবিধি লঙ্ঘন, কমিশন কার্যালয়ে প্রবেশ বিএনপি পন্থী নেতাদের, আমি স্ক্রিনশট দিলাম যে ঢাকা পোস্টের নিউজটা যখন এভাবে সামনে আসলো, অপরদিকে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ আবার লিখছে জাকসু নির্বাচনের আগে বিশৃঙ্খলা, ছাত্রদলকে জড়িয়ে গুজব। নিউজ কিন্তু এইটাই। এমনকি দুইটা নিউজের মধ্যে যারা নিউজের রিপোর্টার আছেন তারা আবার পাল্টাপাল্টি কাউন্টার করছেন। অপরদিকে আপনার ঢাকা ইউনিভার্সিটির শিবিরের যিনি সভাপতি, কেন্দ্রীয় কমিটির, তিনি আবার বলছেন শুরু হয়ে গেছে ষড়যন্ত্র, মোকাবেলা করতে হবে। তো আজকের দিনে আসলে জাকসুতে গতকালকে রাত্রে কি কি ঘটলো, আগে চলুন দেখি। দুইটা পত্রিকায় আলাদা আলাদা নিউজ করেছে, তো আমি ঢাকা পোস্টের রিপোর্টটা যদি আপনাদের সামনে উপস্থাপন করি, এখানে তারা যেটা করেছে এটা আবার কাউন্টার করা হয়েছে যে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কমিশন কার্যালয়ে এই ঘটনাটি ঘটে, এমনকি একটা ফুটেজও আমরা দেখলাম। তো ভিডিওতে দেখা যায় যে ওই সময় কক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ আব্দুর রব এবং বিএনপি পন্থী শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন। উপস্থিত কয়েকজন প্রার্থী তাৎক্ষণিকভাবে এই ঘটনায় আপত্তি জানান। প্রার্থীর প্রশ্ন ছিল, স্যার এরা এখানে কি করছেন, ভোট কি রাতে হচ্ছে নাকি? তো এই বিষয়ে ওনার সাথে যোগাযোগ করতে চাইলে উনি বক্তব্য দিয়েছেন। তো এবার আসুন দেখি কালের কণ্ঠে আবার এই নিউজটাকে কিভাবে কাউন্টার করা হয়েছে। ছাত্রদলকে জড়িয়ে গুজব, টাইটেল দেখে বুঝতে পারছেন যে এখানে বিএনপিকে একটা সেফ জোন দেওয়া হয়েছে। এই পত্রিকাটি বলছে যে বিভিন্ন পেজ থেকে ভিডিও প্রচার করে গুজব ছড়িয়ে পড়েছে ছাত্রদলকে জড়িয়ে। ভিডিওতে দাবি করা হচ্ছে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্যালট বাক্স চুরি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। আর একটি ভিডিওতে দেখা যায় ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন বাবর এবং যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন নির্বাচন কমিশন কার্যালয় থেকে সিঁড়ি বেয়ে নামছেন। তাদের সাথে নির্বাচন কমিশনের দুজন কর্মকর্তা ব্যালট বাক্স হাতে নিয়ে যেতে দেখা গেছে। তবে কর্মকর্তারা বলছে ব্যালট বাক্স ছিনতাইয়ের মতন কোনো ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্রের জন্য ব্যালট বাক্স তারা নিয়ে যাচ্ছেন, আর সেখানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে নাই, বরং হলগুলো থেকে কর্মকর্তারা নিজ নিজ হলে ব্যালট বাক্স নিয়ে যাচ্ছিলেন। আর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের যে ভিডিওটা ডিলিট করতে বা সাংবাদিকদের হাত থেকে ফোন করার বিষয়টা, তার বক্তব্য, আমি ছাত্রদল ঘোষিত প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে কাজ করছি, সেই কারণে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের দিনের পর্যবেক্ষক পত্র আনতে গিয়েছিলাম। ফেরার সময় গোপনে আমার ভিডিও করা হয়, যা আমার ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করছে, আমি প্রতিবাদ জানাই। তো সেই ব্যক্তি কোনো সদুত্তর দিতে পারেনি, সিসি ক্যামেরা আছে, দেখতে পারেন। তো এখানে আসলে ঘটনা কিন্তু ঘটছে। এখন দুইটা পত্রিকাতে দুই রকম নিউজটা আসছে। একটা পত্রিকা সম্ভবত শিবির সাপোর্টিং এ আছে, কালের কণ্ঠ আপনার আছে হচ্ছে বিএনপি কে সাপোর্টিং এ। তবে আজকে জাকসুতে নির্বাচন হতে যাচ্ছে, ঢাবির ভূমিদস বিজয় যেটা আমরা দেখছি শিবিরের, তো তারা এখন সর্বোচ্চ জাকসুতে তাদের যে নেটওয়ার্ক আছে, চ্যানেল আছে, অপরদিকে ছাত্রদলও তাদেরও যে নেটওয়ার্ক আছে, চ্যানেল আছে, আবার প্রশাসনে যার যার প্রভাব, প্রতিপত্তি, অস্তিত্ব যার যে লেভেলে আছে, প্রকাশ্য গোপনে পুরোটাই কিন্তু আজকে এখানে অ্যাপ্লাইড হতে যাচ্ছে। তবে আজকে ছাত্রদলের জন্য একটা বাঁচা মরার নির্বাচন হবে জাকসুরটা। কেন? ডাকসুতে যেভাবে পরাজিত হয়েছে এটা বিএনপিকে পর্যন্ত স্তম্ভিত করেছে, টেনশন তৈরি করছে।